রাসূলের হাদিস প্রমাণ করে আল্লাহুল মাইয়িতা সালাত। একজন মানুষ যখন মারা যায়, ওই লোকটাকে যখন খাটের মধ্যে শুইয়ে কবরের দিকে নেওয়া হয়, তিনটা জিনিস তার পিছনে পিছনে যায়। এক নাম্বার, আল্লাহর নবী বলেন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আমাকে আপনাকে যখন খাটের মধ্যে শুইয়ে কবরের দিকে নেওয়া হয়, আমার আপনার সাথে যখন তিনটা জিনিস যায়, আমার আপনার পরিবার পিছনে পিছনে হেঁটে হেঁটে আমার আপনার সাথে যায়। আমার আপনার সাথে খাটিয়া যায়, খাটিয়ার উপরে কাপড় থাকলে সেই কাপড়ও যায়। আমার আপনার সাথে আমার আপনার জীবনের নেক আমলগুলো যায়। আল্লাহ নবী বলেন কবর পর্যন্ত তিনটা জিনিস যখন যায়, কবরে যখন রাখা হয়, ফায়ার জাওয়াতনান, দুইটা জিনিস কবরে রাখার পরে ফিরে আসে। আমার ভাই ফিরে আসে, আমার বাবা ফিরে আসে, আমার বন্ধু ফিরে আসে, আমার নেতা ফিরে আসে, আমার যত কাফের মানুষই হোক না কেন, কবরে রেখে তারা ফিরে আসে। আমাকে যে খাটের মধ্যে করে নিয়েছিল সেই খাটটা ফিরিয়ে নেওয়া হয়। নবীজি বলেন একটা জিনিস মানুষের কবরের মধ্যে তার সাথে মৃত্যুদিনের সাথী আর সঙ্গী হয়, সেই বস্তুটা হলো আমার আপনার জীবনের নেক আমল। এই কারণে হাদিসের মধ্যে পাওয়া যায় মুসনাদ আহমদের বর্ণনা, মুসনাদ আহমদের বর্ণনা, কবরের মধ্যে আমাকে আপনাকে রেখে যখন চলে আসে, ফায়াতিয়ানিহি মালাকান, আমার আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি, আমাকে আপনাকে কবরের মধ্যে বসানো হয়। দুইজন ফেরেশতা আমাকে আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করে ফায়াকুলান মান রব্বুকা, তোমার রব কে? নেককার বান্দা বলে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। ফেরেশতারা এবার আবার প্রশ্ন করে মা দীনুক, তোমার দিন কি, ধর্ম কি? তখন ইমানদার বান্দা বলে আমার দিন হলো ইসলাম। উচ্চ আওয়াজে জুড়ে সবাই বলবেন আমার আপনার দিন সেটা কি? আমার আপনার জন্য একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্ম যিনি কবুল করেছেন তিনি কে? ধর্ম নিরপেক্ষতার যারা দাবি করে তারা সেই দিন তুই বললাম আলহামদুলিল্লাহ। যারা বলে ধর্ম যার যার উৎসব সদা, ওদের মুখ দিয়ে সেদিন দিন আর ইসলাম আসবে না। হিন্দুদের পূজায় গিয়ে যারা বলে আপনাদের পূজা আমাদের পূজা, মুদ্রার এপিক আর ওপিক, এই মুনাফিকদের জায়গা হবে না। যারা মনে করতেছে যে অমুসলিমদেরকে খুশি করে, হিন্দুদেরকে খুশি করে, দাদা বাবুদেরকে খুশি করে বাংলাদেশে নতুন করে ক্ষমতায় বসবে, মনে রাখবেন ভারত অনেক খুশি ছিল পূর্বের সরকারের প্রতি, ভারতের খুশিতে সে ক্ষমতায় থাকতে পারেনি। বাংলাদেশ কোনো ভারতের কথাই চলবে না, পশ্চিমাদের কথাই চলবে না। সোনার বাংলায় কোন ষড়যন্ত্র যাকে আমরা চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। ফেরেশতারা এবার প্রশ্ন করবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? বলবে আমার দিন হলো ইসলাম। ফেরেশতারা আহমদের বর্ণনা কবরের মধ্যে প্রশ্ন করবে মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, এই লোকটাকে, যেই লোকটাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। ইমানদার বান্দা সে বলবে এই তো আর কেউ না, আমার আপনার সকলের কলিজার নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চতুর্থ নম্বরের একটা প্রশ্ন ফেরেশতারা করবে, মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, এই যে তোমার আল্লাহ, তোমার রব, তোমার দ্বীন, তোমার ইসলাম, এবং এই লোকটা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তুমি কিভাবে জানতে পেরেছো? তখন সেই লোকটা বলবে ক্বরাতুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন পড়েছিলাম, সুন্নাহ পড়েছিলাম। বড়কাশর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে এসেছিলাম, উলামায়ে কেরামের কথা শুনে আমল করেছি, বুঝতে পেরেছি আমার রব, আমার আল্লাহ
আমার দ্বীন ইসলাম এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো দুনিয়াতে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার বলা যেটা উদ্দেশ্য, এই হাদিস কোরআনটা বলা উদ্দেশ্য না। এবার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে। আমার বান্দাকে প্রশ্ন করেছেন সাদাকা আলী, আল্লাহর পক্ষ থেকে এটা সত্যায়ন আসবে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এই ফেরেশতারা, আমার বান্দা দুনিয়াতে বড় কষ্ট করে নেক আমল করে আজকে এসেছে। ও ফেরেশতারা, আমার বান্দা যে মাটির মধ্যে শুয়ে আছে, মাটি মানসম্মত কোনো বিছানা না, আফরিশু মিনাল জান্নাহ, মাটির বিছানাকে জান্নাতের বিছানায় পরিণত করে দাও। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দাকে পোশাক পরিধান করেছে, কাপড়ের সাদা কাপড়, এটা তো এত মানসম্মত পোশাক না। আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে এসেছে, আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের দামি পোশাক এনে আমার বান্দাকে পরিয়ে দাও, সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দিকে দরজাটা খুলে দাও। এবার ফেরেশতারা বলবে, নাম কালাউ মিন হারুস, নতুন বিবাহিত ব্যক্তি নবদুল হান ছোট জমিতে এরকম শান্তিতে ঘুমায় পড়ো। এবার ফেরেশতারা যাওয়ার পরে সে দেখবে সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরিহিত এক লোক তার সামনে দেখা যায়, সুবহানাল্লাহ বলে। আপনাদের বর্ণনা শোনাচ্ছি, এই লোকটা বড় দিল থেকে আনন্দিত হয়ে, আরে এই কবরে আমার সাথে কেউ নেই, কোন সাথী নেই, বন্ধু নেই, মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন কেউ নেই, আজকে এই কবরে এত সুন্দর চেহারা, সুন্দর পোশাকে কে কে আপনি? তখন বলা হবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার জীবনের নেক আমল, আনা আমালুকা সালেহ, আমি তোমার জীবনের নেক আমল। এটাই প্রমাণ করে, হাদিসও প্রমাণ করে, আমার আপনার জীবনের নেক আমল আমার আপনার কবরে কাজে আসবে, শুধু কবর পর্যন্ত যা